আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের একসঙ্গে কয়েকটি ঘটনা আলোচনা করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে ঘটনা কয়টি শোনেন, এটি আপনাকে দুনিয়া ও আখিরাতের মধ্যে উপকার দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি বয়ান করতেছেন যে একজন তলিবে ইলম ছিল, সে খাবারের অভাবে বেশিরভাগ সময় না খেয়েই থাকতো, কিন্তু তার মাথার মধ্যে একটা স্বপ্ন ছিল, সে একটি রাজকন্যার সঙ্গে বিবাহ করিবে। একদিন তাকে কেউ জিজ্ঞাসা করল যে মিয়া সাহেব, আপনি তো স্বপ্ন দেখতেছেন যে রাজকন্যার সঙ্গে বিয়ে করবেন, কিন্তু বিয়ে হওয়ার কোনো ব্যবস্থাপনা আছে কি? সেই তলবে ইলম বলেছিল, অবশ্যই বিয়ে হওয়ার ব্যবস্থাপনা তো অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক ব্যবস্থাপনা বাকি আছে। এই অর্ধেক ব্যবস্থাপনা হলে আমাদের বিয়ে হয়ে যাবে। লোকটি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, অর্ধেক ব্যবস্থাপনা করে ফেলেছ, তাহলে সেটা কি একটু শুনি আমি। তখন তলবে ইলম বলেছিল, অর্ধেক ব্যবস্থাপনা হয়ে গেছে, সেটা হইল বিয়ের মধ্যে আমি তো রাজি আছি, আর অর্ধেক বাকি আছে, সেটা হইল সে এখনো রাজি হয়নি। যদি সে রাজি হয়ে যায় তাহলে আমাদের বিয়ে সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। প্রিয় দর্শক, এখানে একটু চিন্তা করার বিষয় যে এই যে তলবে ইলম, সে না খেয়ে থেকে খাবারের অভাবে সে যদি রাজকন্যাকে বিয়ে করার স্বপ্ন দেখে, এই যে অবস্থা তার, আর আমাদের অবস্থাও এর থেকে কিন্তু অন্য নয়। একটু চিন্তা করুন, আমরাও তো জান্নাতে যাওয়ার জন্য একেবারেই রাজি হয়ে গিয়েছি এবং রেডি হয়ে রয়েছি, কিন্তু এটা আমরা কখনো চিন্তা করি নাই যে জান্নাতে যেতে হলে যেরকম আমরা রাজি আছি, ওইরকমভাবে আল্লাহর পক্ষ থেকেও অনুমতি পাওয়াটাও কিন্তু জরুরি। এক পক্ষে রাজি হলে হবে না, অপর পক্ষেও অনুমতি পাইতে হবে। এই জন্য ভালো করে বুঝে নিন, খালি কথা এবং খালি আশা আকাঙ্ক্ষা কোনো জিনিস পাওয়ার জন্য যথেষ্ট নয়, বরঞ্চ কোনো জিনিস পাওয়ার জন্য তার জন্য ব্যবস্থাপনা করিতে হয়। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই আরেকটি ঘটনা বলেছেন তার বয়ানের মধ্যে, যে একজন উকিল ছিল, সে বড়ই পাক্কা সাক্কা নামাজি ছিল। ফজরের নামাজ পড়ে মুসাল্লার মধ্যেই বসে থাকত, ইশরাক পড়ে সেখান থেকে উঠত, আর ফজরের নামাজ থেকে শুরু করে ইশরাকের নামাজ পর্যন্ত সে কারো সঙ্গে কোনো কথা বলতো না। আর এই উকিলের কাছে যারা মোকদ্দমা বা কেস নিয়ে আসতো, ওই সমস্ত লোক ঠিক এই ইশরাকের সময়ের মধ্যে আসতো। তারা এসে যখন তার কাছে কথা বলতো, তখন সে যেহেতু এই সময়ের মধ্যে কথা বলতো না, সে শুধু আঙ্গুল দিয়ে বা মাথা দিয়ে ইশারা করত। সেই উকিল আঙ্গুল দিয়ে ইশারা করত, 2 আঙ্গুল দেখাইতো যে আমি 200 টাকা নিব, বা 5 আঙ্গুল দেখাইতো যে আমি 500 টাকা নেব। অন্য কোনো লোক যখন বলতো যে আপনি 100 টাকা নেন, 150 টাকা নেন, সে মাথা দিয়ে শুধু ইশারার মাধ্যমে না না করত, এবং তার হাতের যে 2 আঙ্গুলি বা 5 আঙ্গুল দেখাইতো যে আমি 500ই নেব। অবশেষে যারা মোকদ্দমা নিয়ে আসতো, তারা বাধ্য হয়ে ওই 500 টাকা দিতেই বা 200 টাকা দিতেই রাজি হতো। তারপরে এই উকিল সাহেব তাকে বলতো, মুসাল্লার নিচের মধ্যে টাকা রেখে দাও। প্রিয় দর্শক, শুধু ইনকাম করলে হবে না, এর মধ্যে হালাল ও হারামও দেখতে হবে। প্রিয় দর্শক, হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি আরেকটি ঘটনা বলেছেন। একজন কবি ছিল, তার নাম ছিল সাউদা। তার একজন স্ত্রী ছিল, সে সর্বসময় নামাজ পড়ত এবং পাক্কা সাক্কা নামাজি ছিল। যখন এই কবি তার স্ত্রীকে নামাজের মধ্যে দেখত, তখন সে তাকে জিজ্ঞাসা করত, আচ্ছা, তুমি নামাজ কেন পড়তেছো? নামাজ পড়ে তুমি কি পেয়েছো? তখন তার স্ত্রী তাকে বলতো যে নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। এই কথা শুনে তার স্বামী সাউদা কবি, সে বলতো, আজীব ব্যাপার, আশ্চর্যের ঘটনা, তুমি কি পাগল নাকি? জান্নাতে যেতে চাও? দুনিয়ার মধ্যে তুমি কি দেখো না, মৌলানা হাফিজরা এরা দুনিয়ার মধ্যে অভাবী এবং খুবই দরিদ্রতার সঙ্গে জীবনযাপন করে। তুমি জান্নাতে গিয়ে কি এদের সঙ্গে আবার অভাবী আর গরিব দরিদ্র হয়ে থাকতে চাও? আমরা তো জাহান্নামে গিয়ে
রাজা, মহারাজা, আমির, ওজির, নাজিরের সঙ্গে থাকব। যেরকম জাহান্নামের মধ্যে ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত এরা থাকবে। প্রিয় দর্শক, এই পাগল কবি ভেবেছিল যে গরিব লোকেরা জান্নাতে গিয়ে গরিবেই থাকবে, আর ধনী লোকেরা জাহান্নামে গিয়ে ধনী থাকবে। অবশ্যই এটা সঠিক নয়। যারা গরিব মানুষ হোক আর যে মানুষই হোক, জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজা বানাবে, সেখানকার বাদশাহ বানাবে। আর যে সমস্ত দুনিয়ার বাদশাহ জাহান্নামের মধ্যে যাবে, তারা জাহান্নামের মধ্যে একজন চামারের থেকে বেশি নিকৃষ্ট হবে। প্রিয় দর্শক, যদি আপনি শেষ পর্যন্ত ভিডিওটি শুনে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ তিনি বড়ই বুজরুগ ছিলেন, বড়ই আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। সে তার ওয়াজের মধ্যে, সে তার আলোচনার মধ্যে এই ঘটনাগুলো বলেছে। কত সুন্দর ঘটনা, আর এটি আমাদের জীবনের মধ্যে একটা একটা সবক, একটা একটা আমাদেরকে উপদেশ দিয়ে থাকে। এই ঘটনাগুলো আমরা শুনলাম, শোনার পরে এর থেকে যে সবক আমরা পেয়েছি, যে উপদেশ আমরা পেয়েছি, সেটা আমরা আমাদের জীবনে লাগাবো ইনশাআল্লাহ।